গাইস, এই ভিডিওটা আমি ফার্স্ট জানুয়ারি দিন বানিয়েছিলাম। ভিডিওটা এডিট করে পোস্ট করতে করতে আমার একটু লেট হয়ে গেল। কি বলো তো, ফার্স্ট জানুয়ারি দিন আমি বাবাকে বলেছিলাম, বাবা আমি তো চিকেন রান্না করতে পারি, তুমি বাজার থেকে চিকেন নিয়ে আসবা, আমি রাত্রিরে চিকেন আর বাঁশকাঠি চালের ভাত রান্না করব। কিন্তু আমার বাবা কি করেছে জানো, আমার বাবা মাটন নিয়ে চলে এসেছে। আর মাটন আমি রান্না করতে পারিই না, জানো তো। আমার মা মিক্সিতে মশলাটা ঘুরিয়ে দেওয়ার থেকে শুরু করে মাটন ধুয়ে দেওয়া, আলু কেটে দেওয়া, সমস্ত কিছু একদম গুছিয়ে দিয়েছিল। আর আমি জাস্ট বসে খুন্তিটায় নাড়ছিলাম। তো আমি চিকেন রান্না করতে পারি, কিন্তু মাটন রান্না আমি কখনোই করিনি। ফার্স্ট টাইম মাটনটা আমি রান্না করেছিলাম, তাও মা বলে দিয়েছিল, তাই আমি মাটনটা রান্না করতে পেরেছিলাম। আর সত্যি কথা জানো তো, আমার মার হাতের মাটন আমার ভীষণ ফেভারিট। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছিলাম। তো জিরেটা হালকা ভাজা হওয়ার পরে দিয়েছিলাম গোটা গরম মশলাটা। গোটা গরম মশলাটা ভাজা হওয়ার পরে তারপরে মিক্সিতে যে মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে দিয়েছিলাম। মশলার মধ্যে আমি লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়েছিলাম। চিনিটা আমার মা দিতে বলে, চিনিটা দিলে নাকি মশলার কালার খুব সুন্দর আসে। তো মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে একদম মশলাটা যে লাল লাল ভাজা হয়ে গেছে, তারপরে আমি মাটনটাকে দিয়ে দিয়েছিলাম। তো মাটনটাকে দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছিলাম। কিন্তু মাটনটাকে কষাচ্ছিলাম আর মাকে বলছিলাম, মা তোমার মতন হয়তো টেস্টি মাটন রান্না করতে পারবো না, জাস্ট ট্রাই করছি। তো বাবা আবার এসেছিলো, তখন বাবা এসে বললো যে একটা গোটা রসুন মাটন কষার মধ্যে দিয়ে দিতে। তো একটা গোটা রসুন দিয়ে দিয়েছিলাম। ওটা দিয়ে একদম ভালো করে কষাচ্ছিলাম। তো চলো, মাটন কষানো প্রায় হয়ে গেছিলো। তো তারপর আলু দিয়ে একটু ভালো করে কষাচ্ছিলাম। কষানোর পরে আমরা না মাটন, আমি মাকে বলি যে প্রেশারে দিতে, আমার প্রেশারে দিলে মনে হয় মাটনটা বেশি টেস্ট হয়। কিন্তু আমার জেম্মা সবাই হচ্ছে কড়াইতে করে, কিন্তু আমার কড়াইতে করলে না মাটন খেতে ইচ্ছা করে না। এর জন্য মা বলছিলো কড়াইতে কষিয়ে করতে, কিন্তু আমি বললাম না, আমি প্রেশারে দিয়েই খাবো। তাই মা আবার, আমি যেহেতু প্রেশারে ঢালতে পারবো না, তো অনেক গরম ছিল মাটনটা, সেই কারণে মা প্রেশারে দিয়ে দিয়েছিলো আর একটুখানি গরম জল ফুটিয়ে নিয়েছিল। আমার মা মাটনটায় কিন্তু গরম জল দিয়েছিল, কিন্তু ওইদিকে মাটনটা প্রেশারে দিয়ে দিল। আর এইদিকে বাঁশকাঠি চালের বলেছিলাম আমি করব ভাতটা, কিন্তু মা জানে মার মেয়ে কিছুই পারে না, এর জন্য মা নিজেই ভাত বসিয়ে দিয়েছিল বাঁশকাঠি চালের। করে কিন্তু সিটি পড়ে গেছিলো প্রেশারের মধ্যে, মাটনটা দেখো টকপক করে ফুটছিল। মা তখন গরম মশলা দিয়ে মাটনটাকে নামিয়ে ফেললো। তো মাটনটা কিন্তু নামেই আমি করেছি, মা আমি দুজনা মিলেই কিন্তু মাটনটা করেছি। তো মাটনটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। ফার্স্ট জানুয়ারির দিন আমাদের কিন্তু রাত্রের ডিনার ছিল বাঁশকাঠি চালের গরম গরম ভাত, মাটন কষা, আর ছিল শসা। ভেবেছিলাম পেঁয়াজও কাটবো, কিন্তু পেঁয়াজ কাটা হয়েছিল না। আর বাবা নিয়ে এসেছিলো মিষ্টি। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও।